হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আগের ব্লগে তোমরা দেখিয়েছো যে আমি মায়ের কাছে এসেছি। তো আজকে সকালে এখন বাজে ঘড়িতে প্রায় 8:30টার মতন, উঠেছি অনেকক্ষণ। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো শুরু করি। বলো। Happy birthday to you. Happy birthday to you. তাই বলো। Happy birthday, bye. 21শে ডিসেম্বর আছে। Happy birthday. সকালে ব্রাশ করে এবার মা চা দিয়েছে, চা, পাউরুটি, পিনাট বাটার, বিস্কিট। এবার আমি মাম্মা আমরা চা খেয়ে নেবো। মাও এখানে চা খাচ্ছে, সকালে একবার খেয়েছিল, আবার এখন আমাদের সাথে আরও একবার খাচ্ছে। তারপরে মা রান্নাঘরে রান্না করতে চলে এসেছিলো। অ্যাকচুয়ালি মা রান্না করতে করতেই গিয়ে চাটা খাচ্ছিল। আর মিমলু এখানে এলেই মায়ের এই পাশটাতে বসে পড়ে রান্নাটা অবজার্ভ করবে বলে। এখানে চাল সেদ্ধ করা হয়ে গেছে, আলু ভাজা হচ্ছে, পেঁয়াজ বেরেস্তা হবে। তো আজকে লাঞ্চে হবে আমাদের স্পেশাল বিরিয়ানি, যেটা মায়ের কাছে অনেক দিন ধরে ডিমান্ড করেছিলাম। মায়ের রান্নাঘরটা ভীষণ সুন্দরভাবে অর্গানাইজড, প্রত্যেকটা কৌটো একদম সুন্দর করে মা রাখে এবং মা রেগুলার বেসিসে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। তো এর আগে রান্নাঘরটা আমাদের অন্যরকম ছিল, পরে ধীরে ধীরে রান্নাঘরটা আরও সুন্দর করে রেনোভেট করে দিয়েছে বাবা। আর এই সাইডটাতে রয়েছে সব স্টোরেজ, মানে বিস্কুট, চানাচুর, ঝুড়ি ভাজা। মা এগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আমাদের তো অত সময় নেই সকালের দিকটা। আজকে সকালটা না আমার একদম রিল্যাক্সে শুরু হয়েছে। কেন বলো তো? কারণ সকালে ওঠার তাড়া নেই, বাচ্চাকে রেডি করার টেনশন নেই, তার টিফিন গোছানো, তাকে খাওয়ানো, তার ব্যাগ গোছানো, আমাকেই নিজেকে বেরোতে হবে, পড়ানো যদিও বা ছিল, তো সেটা আমি পরে করিয়ে দেবো বলেছি। যাই হোক, মায়ের কাছে এলে না অনেকটা রিল্যাক্সড হওয়া যায়। আমি আজকে এসছি একটা স্পেশাল কারণে, সেটা হচ্ছে আজ আমার বাবার বার্থডে, জন্মদিন আর কি। ঠাকুমা ধরতেন 18ই অঘ্রাণ, তো আজকে বাংলা হিসাবে ধরতেন। ঠাকুমা যত বছর বেঁচে ছিলেন, বাবার প্রত্যেক বছর জন্মদিনে কিছু করুক আর নাই করুক, অন্তত পক্ষে একটা লুঙ্গি মালা ঘুমসি বাবাকে দিতেনই। তো ঠাকুমা মারা গেলেন 22 সালে, আর তো 14th নভেম্বর মারা গিয়েছিলেন। তো তার আগেও বাবার জন্য কিনে রেখেছিলেন। তো ঠাকুমা মারা যাওয়ার পর বাবার খুব একটু দুঃখ ছিল যে মা মারা গেল, আমাকে আর কেউই কিছু দেবে না। তো তখন আমি বাবাকে বলেছিলাম যে আমি কিছু না কিছু তোমাকে দেব সামর্থ্য মতো। তখনও তো আমি চাকরি পাইনি। তো তারপরে ভগবানের কৃপায় সবার আশীর্বাদে পেয়েছি। তো বাবার জন্য ছোটোখাটোই করা হয়। আর যেহেতু ওনাদের বয়স হয়েছে, তাই আমি কেক ফেক আর আনিনি। ক্রিম খেলে এমনিই আমার মেয়েরও সমস্যা হয়, ক্রিমটা সহ্য করতে পারে না। তো সেই জন্য আমি বাবার জন্য একটা গিফটই কিনেছি, জামা কিনেছি, একটা টি শার্ট, যেটা তবু পরে হাঁটতে টাঁটতে যেতে পারবে। তাই জন্যই কালকে আমি আর পল্লব বাজার কলকাতায় গিয়েছিলাম। আজকে বাবা যখন খেতে বসবে, বাবাকে পড়তে বলবো, তখন দেখবে। আর আমিও ঘুরে ঘাড়ে দেখি কি আছে না আছে। আজকে এখন মানে পুরো রিল্যাক্স মোডে মা রান্না করছে, মামা মায়ের কাছেই রয়েছে বসে। আজকে লাঞ্চের একটা স্পেশাল মেনু হচ্ছে, মানে আমাদের ফেভারিট আর কি। মায়ের হাতে অনেকদিন খাওয়া হয়নি, তাই জন্য মাকে বলেছিলাম যে মা তুমি প্লিজ বানাও। তো সেই জন্যই মা বানাচ্ছে। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো এখন দেখা যাক কি করি। মায়ের কাছে এসছি আর গোপালের সাথে দেখা করবো না তা হয়? দেখো মা কি সুন্দর গোপালের জন্য সোয়েটার আর টুপি বানিয়েছে। আমার গোপালেরও আছে, মাই সব বানিয়ে দিয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে মায়ের ঠাকুর ঘর, সাধের ঠাকুর ঘর। চলো উপরে ভাইয়ের ঘরটা থেকে একটু ঘুরে আসি। প্রত্যেকবার আসি ওর ঘরটায় আর যাওয়া হয় না। দেখি ওর ঘরেই এখন বসে থাকবো, বসে দেখি কি করা যায়। একদম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখেছে মা। আমিও মঞ্চে উঠে পড়ি। সুন্দর মঞ্চ, এইখানে হেলান দিয়ে বসে
চতুর্দিকে গাছপালা, পরিবেশ। এটা একদম 3 তলার ওপরে আর কি, 1 তলা 2 তলা 3 তলা। হ্যাঁ, গরমকালে যেরকম গরম, শীতকালে তেমন আরাম। দেখাচ্ছি তোমাদের কি সুন্দর রোদ এসছে ওর ঘরে। এই যে জানলাটা খুলে দিলে এত সুন্দর রোদ ঢোকে ওর ঘরে। আমার মা কি সুন্দর গাছ করেছে ওর ঘরে। এই দিকেও আছে প্রচুর গাছ। এখানে আমাদের ছবি, আমার আর ভাইয়ের ছবি। ওইটা মা বাবা ভাই পুরী গিয়েছিল রিসেন্টলি, ভাইয়ের ছবি। মা সব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আরও ছবি আছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এখানে ছবিটা, এই ছবিটা হচ্ছে আমি যখন মাস্টার্স করতাম শ্রীরামপুর কলেজে সায়েন্স এক্সিবিশনের সময় আমি তুলেছিলাম। এছাড়াও আমার ভেতরে আরও ছবি রয়েছে, একটা বিয়েবাড়ি যাওয়ার সময়, মা বাবা পুরী। এখানে আমরা 5 জন আমার বিয়ের পর সবাই মিলে দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম, সবার ছবি। ভাইয়ের ঘর থেকে নিচে নেমে দেখি মা অলরেডি বিরিয়ানির লেয়ারিং শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই শান্তিপুর থেকে একটা লোক এসেছিল শাড়ি সেল করতে। মা সেখানে তার শাড়িগুলোই দেখছে আর কি, একটাও পছন্দ হয়। তো আমার স্নান হয়ে গেছে, মিমলুকে মা খাওয়াচ্ছে। আমি বলি তাহলে আমি রোদ থেকে একটু চুলটা আঁচড়ে আসি, ছাদের একটু রোদে যাই, তারপরে বাবাও এখন খেয়ে নেবে, মা আর আমি দুজনে মিলে একসাথে খাবো। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, এই মাধ্যমিকের আগে শীতকালে প্রত্যেক দিন এই ছাদটাতেই বসে বসে টেস্ট পেপার সলভ করতাম। সেই দিনগুলো না বড্ড বেশি মিস করি। এখন আর এইরমভাবে ছাদে বসে রিল্যাক্সে চুল টুল শোকানো বা মায়ের সাথে বসে গল্প করা, এগুলো আর হয় না, আর হয়তো কোনোদিনও হবেও না, যে পরিমাণে আমরা সবাই ব্যস্ত। যাই হোক, ওপর থেকে চুল হালকা শুকিয়ে নিচে নেমে চলে এসেছি। মা খেতে দিয়েছে। বাবা যে টি শার্টটা পরেছে ওটাই বাবাকে আমি গিফট করেছিলাম। আজকে মা চিকেন কষাও করেছিল, কারণ রাত্রে যেহেতু মা বাবা রুটি খায় তো ওইটা দিয়ে হয়েই যাবে। তো চলো আমরা লাঞ্চটা কমপ্লিট করে ফেলি। দুপুর 1টা নাগাদ আবার ফল খাচ্ছে মা। মিমলুকে এখন অরেঞ্জ খাওয়াচ্ছে, আর এরপরে একটা আপেলও কেটে দেবে। মিমলু প্রত্যেক দিনই 1টা থেকে 2টো সিজনাল ফ্রুট খায়। ও ফল খেতে না ভীষণ ভালোবাসে, আমি অতটা পছন্দ করতাম না। তো বাবা আর ও মিলে জানলার ধারে বসে বসে দুজনে ফল খাচ্ছে। তো এতক্ষণ নিচে মা বাবা আমি সবাই মিলে অনেকক্ষণ ধরে গল্প হলো, তার মধ্যে ফ্রুটসও খাওয়া হলো। তো এখন ঘড়িতে বাজে 1:30। এখন আমি একে ঘুম পাড়াতে নিয়ে এসেছি। একটু না ঘুমোলে না সন্ধ্যা থেকে বড্ড ঘ্যান ঘ্যান করে। আর আমিও আজকে অনেক দিন পর একটু দুপুরবেলা মানে শোবার চান্স পেয়েছি আর কি। বিকালবেলা আবার মায়ের সাথে একটু মেলায় যাব বা টুকটাক কিছু কেনাকাটা আছে, সেগুলোও কমপ্লিট করব। সামনেই আবার একটা বিয়েবাড়ি আছে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, আবার বিকালবেলা উঠে কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই সবাই মিলে চা খেয়ে উঠলাম, এখন 4:30 বাজে। তো বিকাল থাকতেই আমি আর মা বেরিয়ে পড়বো, তাই এখনই জামা কাপড়গুলো সব পরে নেবো। তো যাচ্ছে একটু মেলার দিকে, কিছু কেনাকাটাও আছে। তো চলো তোমরাও আমাদের সাথে, আগে রেডিটা হয়ে নিয়ে নিই। তো আমি আর মা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। এখন ওই 4:45 মতন বাজে। হেঁটে হেঁটে যাবো বা টোটো করেও যেতে পারি, নট শিওর। কিছু কেনাকাটা আছে। তো চলো কি করছি কি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তাড়াতাড়ি কাজ মেটানোর জন্য বাড়ি থেকে বেরিয়েই আমরা দুজন টোটো করে নিয়েছিলাম। এমনিতেও সেই লক গেট অবধি নিয়ে যাবে, বাকিটা হাঁটতে হবে। ওই জন্য মা বললো আর পুরোটা বাড়ি থেকে হেঁটে যাব না, ওইটুকুটা তখন হেঁটে নেব। তো আমরা যাচ্ছি হচ্ছে রাসের মেলাতেই। তো আমরা প্রথমেই ঢুকে পড়েছি কালীবাড়িতে। আজকে কালীবাড়িটা বেশ ফাঁকাই ছিল, তাই মাকে বেশ ভালো করেই দর্শন করে নিয়েছি। দেখো এখনও সন্ধ্যা হয়নি, বিকেলই। অন্যদিন কালীবাড়ি চত্বর যেমন সানডে স্যাটারডে প্রচুর ভিড় থাকে, আজকে তুলনামূলকভাবে কমই ভিড় ছিল, ফাঁকাই ছিল বেশ। তারপরে আমরা এই 10 টাকার দোকানটাতে টুকটাক জিনিসপত্র দেখছিলাম, খুব কাজেরই জিনিস এগুলো, রেগুলার বেসিসে কাজে লাগে। তো বিভিন্ন দোকান আমরা ঘুরে টুকটাক জিনিসপত্র কিনেছি। আর বাচ্চারা দোল খাচ্ছে। মিমলুর কথাটা মনে পড়ছে, এলে প্রচণ্ড বায়না করতো। যত সন্ধে হচ্ছিল মেলায় ভিড় তত বাড়ছিল, বিকালের দিকটা অতটাও ছিল না। তো আমি বাদাম পাটালি খেতে ভীষণ ভালোবাসি, তাই মা আমাকে একটা গুড়ের বাদাম পাটালি কিনে দিচ্ছিল, যেটা আমি অবশ্যই বাড়ি নিয়ে গিয়েই খাবো। আর তারপরে বাবার জন্য মা বাদাম ভাজা কিনছিল। মা আর বাবা বিকালের দিকটা একটু বাদাম ভাজা খায়। তো আমাদের মোটামুটি যা যা কেনার প্রচুর জিনিসপত্র কেনা হয়ে গেছে।
এবার আমরা টোটো করে ভেতরের দিক দিয়ে বাড়ি ফিরছি। প্রায় বাড়ি ফিরতে ফিরতে না 7টার উপরে হয়ে গিয়েছিল। আর এখানে ঘরে আসার পরে মিমলু বায়না করছে সাজিয়ে দেওয়ার জন্য, এরম ভূতের মতন সে সেজে বসে আছে। তো মায়ের সাথে বাড়ি ফিরেছি তখন 7:10-15 মতন বাজে। তো তখন থেকেই সবার সাথে গল্প গুজব করছিলাম, ভাই ফোন করছিল, ভাইয়ের সাথে কথা বলছিলাম। এখন 9টা বাজে, এখন ডিনার করতে যাব। আর আমার মেয়ে এত ডিস্টার্ব করছে, এত বিরক্ত করছে, বাবা মা নাজেহাল হয়ে যাচ্ছে। শুধু মুখে মুখে তর্ক করছে, আর যেটা বারণ করা হচ্ছে সেটা বেশি করে করছে আর কি। মামা বাড়ি এসছে, আর আমার এত ঠান্ডা লেগেছে, এবার ঘুম পাচ্ছে। সারা দুপুর আমি একটু রেস্ট নিয়ে নিই। তো চলো আগে ডিনারটা কমপ্লিট করে নিই। আর যা টুকটাক কিনেছিলাম আর তোমাদের সাথে শেয়ার করিনি, ওই ঘর সাজানোর দুটো ছোটো ছোটো গাছের মতো। ঘরে যখন সাজাবো গিয়ে তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর কটা লিপস্টিক কিনেছি, আর সিঁদুর কিনেছি। সিঁদুরটা আমার লিকুইড সিঁদুরটা একটু শেষ হয়ে গিয়েছিলো, তো ওই ঘান 4-5 একেবারে কিনে নিয়েছি। বারবার ওই বেরিয়ে আসতে ভাল লাগে না, তো ওই টুকটাক জিনিসপত্র, গার্ডার, ক্লিপস, জাস্ট এই কটাই কিনেছি মেলা থেকে। আর কিনেছি হচ্ছে গিফটিং পারপাসের জন্য, বিয়েবাড়ির জন্য একটা বেডশিট কিনেছি। তো চলো এখন ডিনারটা করে নিই। তো এখন ঘড়িতে বাজে 9:50। ডিনার অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই ওপরে এলাম। এবার ওকে ঘুম পাড়াবো, আমি ঘুমাবো। তো অনেকক্ষণ গল্প করলাম, কালকে চলে যাব, তাই লাস্ট মিনিটে প্রচুর গল্প করেছি। কালকে বিকালের দিকেই আমি বাড়ি চলে যাব, কারণ সানডে হচ্ছে কলেজে বড় করে প্রোগ্রাম আছে ব্লাড ডোনেশন ক্যাম্পে। সবটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আগামীকাল খুব একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।